ভাইদের বাড়ি কালী পুজোর দিন বিকেলবেলা আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম একটা বৌদির স্কুটি নিয়ে। তো প্রত্যেক বছরই আমরা স্কুটি নিয়ে কোনো না কোনো জায়গায় ঘুরি। তো এবছর ভোরবেলা থেকে সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, তাই জন্য ভাই আর আমি বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো বেরিয়ে পড়তে পড়তে হঠাৎ যে আমরা এমনভাবে বেরিয়ে পড়েছিলাম, তোমাদের ঘরে না ভিডিওটা শেষ অবধি দেখলে তোমরা বুঝতে পারবে না। তো আমরা বেরিয়েছিলাম এমনি নর্মালি ঘুরতে, তারপর ভাই বললো চ একটু সোমরা বাজার থেকে ঘুরে আসি, একটু প্যাটিস খাবো বলে। তাই আমি বললাম, আমিও ভাইয়ের তালে তালে দিলাম চ। তো আমাদের যেহেতু যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা দিয়ে হাট বসেছি, হাটতলা পার হয়ে এখন আমরা সোমরার দিকে রাস্তায় যাচ্ছি। ভাই স্কুটি চালাচ্ছে আর আমি ভাইয়ের পেছনে বসে আছি। তো স্কুটি করে যেতে যেতে আমরা প্রচুর পরিমাণে মস্তি করছিলাম, যে এত ছোটোখাটো মস্তি করছিলাম কি বলবো। তোমরা যদি ভিডিওটা ভালো করে শোনো তাহলে আমাদের মস্তিগুলো তোমরা জানতে পারবে। তো ভাই স্কুটি চালাচ্ছে, আমি পেছনে উপভোগ করছি পরিবেশটা। এবার কি কথা বলছি শোনো। স্পিকারটাকে মাঝে মাঝে ক্যাচ করে ধরছে তো, আর আমি তোকে ধরেছিলাম না, এরকম হয়ে গেছে পেছনে। আচ্ছা এই তখন আমি বলছি এই স্পিকারটা মাঝে মাঝে খ্যাচ খ্যাচ করে ধরছে। আগের গাড়ি আগে চালিয়েছি তো, কোনোদিন এরকম খ্যাচ খ্যাচ করে ধরিনি, মানে এরকম করে খ্যাচ খ্যাচ করে ধরছে। মানে এতদিন আমি গাড়ি চালিয়েছি বা তুই এতদিন তোর চেপেছি, কোনোদিন এটা এরকম হয়নি। সার্ভিসটা করানো খুব তাড়াতাড়ি দরকার। হ্যাঁ দেখ, ওই তো দেখছি তো মাঝে মাঝে টান মারছে, এত টান মারছে আর মাঝে মাঝে আসতে যাচ্ছে। আমার ভাই ভাই জামাই বাবু আগের বছর একটা হয়ে যায়, এবছর একটা শিকার হয়ে গেল। এবছর কইছে তনু বৌদি, আগের বছরে সেই তনু বৌদি বাড়িতে যেতে গিয়েই সেই হলো, সেই মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি টেডি কিচ্ছু হয়নি। চ ভাই চ, যাবি? চলো। মানে আমাদের কাছে কি স্কুটি পেলেই হলো একবার চলো, কোথায় যাবে চলো। আগের বাড়ি যেমনি কোনো কাজ নেই, গিয়ে নেই চলো ঘুরে আসো চলো, ঠিক এবারেও তাই চলো। মানে ঘুরতে যাওয়াটা ঠিক আছে কি, মানে একটা বাহনের দরকার, আর হুটার এই চলো, তাই না? এখন আমরা যাচ্ছি কোথায়, করলায় স্যান্ডউইচ খেতে, সোমরায় স্যান্ডউইচ খেতে। বাড়িতে কালী পুজোর ভোগ খেয়ে হলো না, এখন আবার স্যান্ডউইচ খেতে যাচ্ছি। আমরা বাঙালি নামের পাপ পাপ, বাড়িতে উপোস করে সারাদিন উপোস করে সন্ধ্যেবেলা স্যান্ডউইচ খেতে, সারাদিন উপোস করলাম। হ্যাঁ, দিয়ে তারপরে 3:30টার সময় ভোগ খেলাম। এবার সব কিছু জোগাড় করে ঠিকঠাক করে ভাসান বেরোনোর আগে এবার চলো স্যান্ডউইচকে এবার বাড়ি গিয়ে আবার ভাসান করতে চলো। কপাল কপাল আমাদের, পাগলাও আছি আমরা। ঠাকুর যদি আশীর্বাদ করবে কি উল্টে বলবে, এই যে ভাগ এখান থেকে ভাগ, সারাদিন উপোস করে। ঠাকুর এটাই বলবে, এই সর সর সর, সারাদিন উপোস করে এখন আবার স্যান্ডউইচকে আমাকে আবার ভাষণ করতে আসছে। সোমরা বাজারের প্যাটিস খেতে এসে প্যাটিস যখন পেলাম না, তখন আমরা সোমরা বাজারের ভেতরে একদম সেনবাড়ির ওই দিকে যাবো বলে ঠিক করলাম। কিন্তু সন্ধ্যাবেলা যেহেতু আমার কাকা ফোন করেছিল যে ঠাকুরটার কিছুক্ষণ বাদে মানে বিসর্জন করতে হবে কিছুক্ষণের মধ্যে, সেই জন্য আমি আর ভাই একদম সোমরা বাজারের ভেতর দিয়ে সোমরার স্কুলের মধ্য দিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাব বলে। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, দুজনা যেহেতু আছি সেই জন্য তাড়াতাড়ি চলে যায় সেফ, কারণ কখন কি রাস্তাঘাটে হয়ে যায় সেটা তো বলা যায় না। তো দেখতেই পাচ্ছ এটা সোমরা বাজারের ভেতরে, যারা সোমরা বাজারে থাকো নিশ্চয়ই এই জায়গাগুলো চেনো। তো আমরা মাঝে মাঝে এইখানে আসি, তো আজকেও এসেছিলাম। তো আজকে ঘুরছি, খুব ভালো লাগছে ব্যাপারটা। সোমরার স্কুলের সামনে দিয়ে যাচ্ছি না, এটা সোমরা দুর্গাচরণ স্কুল। এ দেখ পলাশ গাছটা, এটাই তো।
এই দেখ হ্যাঁ পলাশ গাছটা, হ্যাঁ পলাশ গাছ। এটা সোমরা দুর্গাচরণ স্কুলের সামনে দিয়ে এখন আমরা যেটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে লাইট লাইট লাগবে। 2-3 ঘন্টা পরই আবার এইখানটা দিয়ে আসবো। ঘন্টা পরে এইখানে আসতে হবে। আরে এখন আরে আলে কিস্তি মেরে আমাদের উল্টে দেবে বলো বেদগুলো। অবশ্যই মানুষে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খাই, আমরা দুজনে হয়েছি তাই। ঘুরে বেরিয়ে কোথা দিয়ে না ঘুরছে। বাড়ি থেকে যেহেতু ফোনের উপর ফোন করছে সেই জন্য ভাই খুবই স্পিডে গাড়িটা চালাচ্ছে। আর ব্যাটারি স্কুটি কত আর জোরে যাবে, ব্যাটারি স্কুটি 45-এ যাওয়া মানে অনেকটা জোরেই যাচ্ছে। এবার সন্ধেবেলা যেহেতু চারিদিকে গাড়ি ঘোড়া, আমার একটু ভয় করছিলো। ভাইকে বললাম একটু নর্মালি আসতের মধ্যে চল, ভাই বললো নর্মালি আসতের মধ্যে গেলে আমরা বাড়ি পৌঁছাতে আরও দেরি হবে, ঠাকুর বের করা অনেক কাজ আছে। তো এরই মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। বাড়ি গিয়ে যেহেতু ভাইকেই সব দিকটা দেখতে হবে সেই জন্যই আমরা কি আর করবো, যা হোক করে এই অন্ধকারের মধ্য দিয়ে স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছি। পরের ভিডিও আবার দেখা হবে, ভালো থেকো, সাবস্ক্রাইব করো প্লিজ।